যুদ্ধটা শুরু হয়েছিল ইরান আর ইসরায়েলের মধ্যে, তারপর ঢুকে পড়ে আমেরিকা। এখন শোনা যাচ্ছে রাশিয়ার নাম। প্রশ্ন উঠছে, পৃথিবীর বড় শক্তিগুলো যখন একটি যুদ্ধের দুই দিকে দাঁড়িয়ে, তখন সেটাকে আর আঞ্চলিক সংঘাত বলা যায় কি? পশ্চিমা গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, রাশিয়া এই মুহূর্তে ইরানকে সুনির্দিষ্ট ড্রোন কৌশলে প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কো নিজে যে ড্রোন কৌশল ব্যবহার করেছে, সেই অভিজ্ঞতা এখন ইরানের কাজে লাগছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। এটা নজিরবিহীন। এর আগে রাশিয়া কখনো কোনো চলমান সংঘাতে এত সরাসরি সামরিক পরামর্শদাতার ভূমিকায় আসেনি। যদিও মস্কো আনুষ্ঠানিকভাবে এখনও এই তথ্য স্বীকার করেনি, কিন্তু যুক্তরাষ্ট্রের একাধিক সিনেটর গোপন সামরিক ব্রিফিংয়ের পর বলেছেন, রাশিয়ার এই ভূমিকা এখন আর অস্বীকার করার পর্যায়ে নেই। একই সাথে চীনের অবস্থানটিও গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকলেও ইরান চীনকে আলাদা পথে তেল সরবরাহ অব্যাহত রেখেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান চীনে 11.7 মিলিয়ন ব্যারেল তেল পাঠিয়েছে। বিশ্বের বাকি দেশগুলো যখন জ্বালানি সংকটে পড়ছে, তখন চীন তেল পাচ্ছে। এই বিষয়টিকে পশ্চিমা দেশগুলো সরাসরি চীনের পক্ষপাত হিসেবে দেখছে। দাঁড়াচ্ছে এই রকম, একদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, অন্যদিকে ইরান, আর তার পেছনে রাশিয়া ও চীনের নীরব সমর্থন। এই বিভাজনটি শুধু একটি যুদ্ধের বিভাজন নয়, এটি পৃথিবীর দুটি মেরুর মধ্যে বড় সংঘাতের আগের মানচিত্র।